আসসালামু আলাইকুম। আমি সবার কাছে দুইটা কথা বলবো। দুইটা না, বলতে গেলে এখানে অনেক কথাই আছে। আপনারা যে এই যে ফেসবুকে যে দেখতেছেন যে পোস্টটা করা হয়েছে, এটা আসলে একটা মিথ্যা পোস্ট। আমাদের দুইজনকে ব্ল্যাকমেল করে তারপরে এই ভিডিওটা কিন্তু ছাড়া হয়েছে। আমি এতদিন কিছু বলি নাই, আমি এটা কোনো প্রতিবাদ করি নাই। আমি দেখছি যে ওর মা কি থামে নাকি। ওর মা আমাকে মানে মিথ্যা কথা বলে, ও অতদিন আমার সাথে ছিল। আমি এখানে চাকরি করি, তারপরে ও আমার সাথে আসছে, মানে ওর মা আর কি ওরে জোর করে রাখতে চায় আর কি। ওর মা ওরে দিয়া অনেক খারাপ কাজ করাতে চায়, আরো অনেক কিছু করে আর কি ওদের বাসায় আর কি। তারপরে ও বাঁচার জন্য আমার এখানে আসা বসে, আর আমি ওদের বাড়িতে অনেক দিন ওই মানে আসছিলাম আর কি। ওই ওদের বাড়িতে আমি কাজ টাজ করতাম আর কি। আমাকে দিয়ে অনেক কাজ টাজ করাইতো ওর মা, টাকা পয়সা দিত কিছু। তারপরে আমি মানে যাইতাম ওর সাথে, অনেক অনেক আন্তরিকতা, মানে অনেক বন্ধু হিসাবে ইয়ে হয়েছে আর কি, অনেক মিল হয়েছে। তারপরে ওর মা, ওই যে ফারুক আছে, ওই বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা ছিল আগে, ওই ফারুকের পরামর্শ দ্বারা ওর মা এতটুকু করছে আর কি। ওই ফারুকের সাথে ওর মার একটা খারাপ সম্পর্ক ছিল। ওই ফারুকে আর কি ওদের বাসায় মানে আউট মহিলা নিয়ে আসতো আর কি, মানে অবৈধ সম্পর্ক ছিল। তারপরে ওইগুলো আমি দেখে ফেলে তারপরে মানে ওই মেয়ে অনেক ছোট ছিল, তো সেই সময় তো বুঝে নাই। তারপরে যখন মেয়ে বড় হয়েছে তখন আমি বুঝাইলাম যে দেখ, তোর মা তো এরকম এরকম করে, তা এটা তো তুই কিছু প্রতিবাদ করিস না, তুই তো এখন বড় হয়েছ, যেহেতু তোদের ঘর একটা, এই ঘরের ভিতরে তোর মা এরকম করে, তোর তো একটা মান সম্মানের বিষয় আছে। আমি ওইটা ওই মেয়েরে বলে দিই। বলে দেওয়ার ফলে ওই মেয়ে বলে চিন্তা করে দেখে যে আসলে তো এই কথাটা তো ঠিক। তার তার আগে ওর দুইটা ধর্ষণের মামলা হয়েছে কিন্তু ওর নামে, এটা সবাই জানে, এলাকাবাসীরা জানে। ওই দুইটা মামলা হয়েছে ওর মার কারণে, আমি যতটুকু জানি। যে এতটুকু একটা বাচ্চা মানুষ মানে ঘরের ভিতরে একা রাখা ওর মা জায়গা মানুষের বাসায় কাজ করার জন্য, তো মানুষের তো একটু সুযোগ নিবে। তারপরে ওর দুইটা মামলায় হচ্ছে, তারপর এখান থেকে ওর মা অনেক টাকা পয়সা খায় আর কি, মানে মানুষের সাথে জ্ঞান জাম্বা দিয়ে ওর মা আর কি টাকা পয়সা হাতিয়ে নেয় আর কি। সম্পূর্ণ এই প্ল্যানটা শিখে দিছে ফারুকে, যে আমাকে এবারে ঈদে আমাকে বাড়িতে নেওয়া হবে, নিয়ে তারপরে আমাকে আটকাইবে আর কি। যে বলবে যে আমরা দুইজন একসাথে টিকটকে ভিডিও করি আর কি, যে মানে ভাইরাল হওয়ার জন্য আর কি, যে এই ছেলে মেয়ের সাহায্যে আর কি ভিডিও করি। তো এটা ওর মা মনে করছে যে এটা খারাপ সম্পর্ক। তারপরে আমাদেরকে নিল বাসায়। বাসায় নেওয়ার পরে ওই জোর জবস্তি করে তারপরে মানে এই সাংবাদিক আনে। সাংবাদিক আইনা তারপরে ওই ভিডিওটা করে আর কি। ওই সাংবাদিকটা কি করলো, আয়শা প্রথম আমাদেরকে মানে সুন্দর করে বললো যে তোমরা এই বলো সত্যটা। তারপরে মানে আমরা বলছি, বলার পরে ওর মার কাছ থেকে টাকা নিছে, নিয়ে তারপরে কি করছে, আমার ফোন নিয়ে গেছে। আমার ফোনেতে সব ভিডিও টিডিও নিয়ে তারপরে ব্ল্যাকমেল করে আর কি, টাকা